আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকে দিনভর কলকাতা হাইকোর্টে কি হয়েছে আপনারা সকলেই জেনে গেছেন। তবুও আমি একটু আপনাদেরকে একটু জানিয়ে দিতে যে অ্যাকচুয়ালি কি হলো কি আজকে দিনভর কলকাতা হাইকোর্টে। কারণ আজকে ছিল 14 তারিখ। আপনারা তো মনে থাকবে আজকেই ছিল সেই দিন যেদিনে ইডি, আইপ্যাক এবং তৃণমূল তাদের আজকেই বিচার হওয়ার কথা ছিল। কারণ 8 তারিখ আপনারা সকলেই দেখেছিলেন যে সেক্টর 5 যে প্রতীক জৈনের বাড়িতে আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়িতে যখন ইডি গেছিলেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীও চলে গেছিলেন 8 তারিখে। এবং সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী চলে গিয়ে সমস্ত যাবতীয় তথ্য ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে যত ডিজিটাল যত তথ্য সমস্ত কিছু নিয়ে চলে আসে মাননীয় মুখ্যমন্ত্রী। এবং তারপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইডি এবং সঙ্গে সঙ্গে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু দ্বারস্থ হয়েছিল হাইকোর্টে। এবং দুটি মামলা ছিল, আপনারা সকলেই জানেন দুটি মামলা, একটি হচ্ছে তৃণমূলের টিএমসি পক্ষ থেকে মামলা, একটি হচ্ছে ইডির পক্ষ থেকে মামলা। এবং তারপরে বিচারপতি কলকাতা হাইকোর্টের সুপ্রা ঘোষ তিনি 14 তারিখ ডেট দিয়েছিলেন, অর্থাৎ আজকের ডেট। সেই ডেটে দিনভর কি হলো দেখে খুব হাসি লাগলো এবং একটি প্রশ্ন কিন্তু উঠেছে যে আজকের ডেটে দাঁড়িয়ে কলকাতা কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি সুপ্রা ঘোষ অ্যাকচুয়ালি খারিজ করে দিলেন তৃণমূলের যে মামলা ছিল, খারিজ করে দিলেন। শুধু তা নয়, তৃণমূলের মুখে চুনকারি লাগিয়ে দিলেন এবং তৃণমূল হেরে গেছে কলকাতা হাইকোর্টে ইডির কাছে। এটি সব থেকে বড় কথা। এবং এখন সবাই প্রশ্ন করছে যে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি জেলে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী কি জেলে যাবে, এই প্রশ্নটা উঠেছে। সবাই প্রশ্ন একটাই করছে যে ভোটের আগে কি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন, কেন জেলে যাচ্ছেন, সবাই কি প্রশ্ন তুলেছেন না সংবিধান হাতে নিয়ে যিনি শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ করে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সংবিধান কি তিনি ভাঙতে পারেন, এই প্রশ্নটা প্রথম থেকেই উঠেছে এবং এখনও উঠছেন। এবং যেরকম জানা যাচ্ছে দেখুন কিছু তো একটা হবে, যদি না হয় তাহলে সাধারণ মানুষের এই বিচার ব্যবস্থার উপর থেকে ভরসা উঠে যাবে। তাহলে তো ইডি কোনো রাজ্যে গিয়ে এই ভাই আর তদন্ত করতে পারবে না। যত মানে দুষ্কৃতীরা আছে তারা ভাই আরও শক্তিশালী হয়ে যাবে এবং সাহস পেয়ে যাবে। কারণ এরকম ইডি যখন তল্লাশি করতে আসবে তখনই তো তারা নেতা নেত্রীদের নিয়ে ছুটে যাবে এবং সমস্ত কিছু লোপাট করে নিয়ে চলে আসবে। তো এই প্রশ্নটা কিন্তু উঠেছে সাধারণ মানুষের মনে যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে। এবং শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নয়, এর আগে আমি জানি যে শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নয়, এখানে আছে আইপিএস মনোজ বর্মা এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তাদেরকেও কিন্তু অ্যাটাচ করা হচ্ছে, তাদেরকেও কিন্তু সংযুক্ত করা হয়েছে। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে কী হলো, আজকে দেখলাম কলকাতা হাইকোর্টে প্রথমে তো ইডির যিনি আইনজীবী ছিলেন তিনি তো বললেন যে মামলাটা কী দরকার, শোনার কী দরকার। প্রথমে তিনি বলছিলেন যে শোনার কী দরকার, আমরা তো সুপ্রিম কোর্টে আবেদন করেছি। কিন্তু বিচারপতি সুপ্রা ঘোষ তবুও জানতে চাইলেন, যেহেতু তৃণমূলের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছিল, তৃণমূলের পক্ষ থেকে মামলা করা হয়েছিল তৃণমূলের যাবতীয় কাগজপত্র, নথি, রাজনৈতিক নথি সমস্ত কিছু ইডি বাজেয়াপ্ত করেছে এবং ইডি নিয়ে গেছে, সেগুলো যেন সংরক্ষণ করা হয়, সেগুলো যেন পাবলিকলি যেন সামনে না আনা হয়। ইডির পক্ষ থেকে বা আইনজীবী জানায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে ইডি তো কোনো কিছুই বাজেয়াপ্ত করেনি, যেগুলো বাজেয়াপ্ত করার কথা ছিল সেগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেছেন। তাহলে তৃণমূলকে যদি মামলা করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে হয়, তাহলে করতে হবে। কারণ ইডি তো কোনো কিছু বাজেয়াপ্ত করেনি, ইডির কাছে তো কোনো কিছুই জোটেনি। যে সমস্ত কাগজপত্র তো ভাই নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তৃণমূলের এখন কাজ একটাই উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা করা। তো এই কথা শুনে বিচারপতি সুব্রা ঘোষ সঙ্গে সঙ্গে খারিজ করে দেন তৃণমূলের পক্ষ থেকে যে মামলাটি করা হয়, যে ইডি সমস্ত কিছু জিনিস নিয়ে গেছেন, রাজনৈতিক পলিটিক্যালি সব জিনিস, সেই মামলাটা তখনই কিন্তু খারিজ করে দেওয়া হয় যে ইডি তো কিছুই নিয়ে যায়নি, সেক্ষেত্রে মামলাটা খারিজ করা হয়। আর একটা চেষ্টা ছিল, যে মামলাটার কথা বলছি আমি, যে দুটো মামলা ইডির পক্ষ থেকে করা ছিল আইপ্যাকের বিরুদ্ধে, তো সেটাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষে যিনি ছিলেন কল্যাণ বাবু বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি চাইছিলেন যে আজকেই রফা হয়ে যাক, আজকে কিছু হয়ে যাক। কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যিনি আইনজীবী SV রাজু, ডেপুটি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি সঙ্গে সঙ্গে বললেন যে না, সেটা তো সম্ভব নয়।
কারণ আমরা তো ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছি। সুপ্রিম কোর্টে কি রায় আসে সেটা দেখি, তারপরে কলকাতা হাইকোর্টে আবার বিচার হবে। এবং এই কথা শুনে যিনি বিচারপতি ছিলেন সুপ্রা ঘোষ, তিনি বললেন ঠিকই তো, আগে সুপ্রিম কোর্টে কি রায় দান হচ্ছে সেটা আগে দেখা হোক, এবং তারপরে কলকাতা হাইকোর্টে আবার বিচারাধীন হবে। এবং সেক্ষেত্রে এই ইডির যে মামলাটি ছিল সেটিতে লাগিয়েছে, মানে স্টে লাগিয়েছে, মানে স্টপ করেছে, খারিজ করেনি, মুলতবি করেছে, যে টাইম দেওয়া হয়েছে, মুলতবি করেছেন বা টাইম দেওয়া হয়েছে। তো তৃণমূলের পক্ষ থেকে যে দুটোই চেষ্টা করা হচ্ছিল যে আজকেই রফাদফা হয়ে যাক, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নামে যেহেতু কেস রয়েছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও যেহেতু কেস রয়েছেন, আপনারা বুঝতে পারছেন, তো আজকেই চাইছিলেন যে দুটো মামলাই রফাদফা ঠান্ডা হয়ে যাক। কিন্তু ইডি তো সেইটা কাজটি করেনি। ইডি যখনই সুযোগ পেয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন, এবং ইডির বিচারপতি তিনি ইডির যিনি লয়ার তিনি বলেছেন আমরা তো সুপ্রিম কোর্টে মামলা করেছি, তো আগে সুপ্রিম কোর্টে মামলায় কি হচ্ছে দেখি, তারপরে কলকাতা হাইকোর্টে আসবো, আবার কলকাতা হাইকোর্টে মামলা হবে। এবং বিচারপতি সুপ্রা ঘোষ কার্যত দেখতে পেলাম যে তৃণমূলের মুখে দুটো মামলাতেই তৃণমূলের মুখে পুরোপুরি চুনকালি মাখিয়ে দিয়েছে, পুরোপুরি। এবং এখন সবাই প্রশ্ন তুলছেন তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রীর কি জেল হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় কি জেল হবে? কারণ সুপ্রিম কোর্টে যে শোনা যাচ্ছে সেটা কালকেই, অর্থাৎ গুরুবার, কালকেই 11টার সময় কিন্তু মামলা রয়েছে এই ইডি বনাম আইপ্যাকের। কালকে কিন্তু মামলাটি রয়েছে, কি জানা যাচ্ছে 11টার সময় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মুনোভাই পাঞ্চালির বেঞ্চে কাল 11টার সময় কিন্তু মামলা রয়েছে। তো সেখানে গিয়ে তো এরকম আর নটঙ্কি করা যাবে না। 8 তারিখ যেটা দেখলাম আমরা, আগের দিন আমরা যেটা দেখলাম যে মাছের বাছারে পরিণত হয়ে গেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু আজকে অতিরিক্ত কোনো ব্যক্তিকে কিন্তু ঢুকতে দেয়নি। যে সমস্ত ব্যক্তির দরকার সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু ঢুকতে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবং সব থেকে অবাক লাগলো আমার, আজকে কল্যাণ বাবু একটি টু শব্দ করতে পারেননি, কারণ করতে দেয়া হয়নি। সমস্ত যদি 3 ঘন্টা ধরে যদি বিচার চলে, আমি কথা বলছি, যদি 3 ঘন্টা ধরে বিচার চলে তাহলে 2-2.5 ঘন্টায় কথা বলেছেন এসবি রাজু। তিনি কথা বলতে দেয়নি, এবং তিনি কথা বলেছেন যুক্তিতে বলেছেন। আমি দেখাবো, সে যেহেতু লাইভ করা হয়েছে, এই যে বিচারাধীন হচ্ছিল এটা লাইভ করা হয়েছে, এবং সেখানে বিচারে দেখিয়েছেন লাইভে পুরো। এবং এই ইডির যিনি লয়ার ছিলেন তিনি কার্যত কল্যাণবাবুকে কথা বলার সুযোগই দেননি, তিনি যুক্তি দিয়ে পুরো একদম করে দিয়েছেন। এবং কল্যাণবাবু দেখলাম বসেছিল চুপচাপ, এবং কল্যাণবাবু মাঝখানে শুধু একটাই প্রশ্ন তুলেছিলেন যে এই যেটা বললাম যে ইডি যে সমস্ত জিনিস রাজনৈতিক জিনিস বাজেয়াপ্ত করেছে সেগুলো যেন সংরক্ষণ করা হয়, পাবলিকের সামনে যেন আনা না হয়। সঙ্গে সঙ্গে ইডির তরফ থেকে লয়ার বললেন যে কোনো কিছু তো আমরা পাইনি, কোনো কিছুই তো আমরা সংগ্রহই করতে পাইনি, যা সংগ্রহ করে নিয়ে গেছে তা তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে গেছে, সমস্ত কিছু ডিজিটাল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। এবং শুধু যে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছে তা নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নামে যে সমস্ত আইপিএস গেছে, মনোজ বর্মা থেকে শুরু করে ডিজি রাজীব কুমার, তাদেরকেও কিন্তু সুপ্রিম কোর্টে টানা হচ্ছে। তারা কি করে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে সেই সমস্ত ডিজিটাল নথিপত্র মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলে দিল, এই একটা প্রশ্ন উঠেছে। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে কি জেলে যাচ্ছেন। এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই জেলে যাচ্ছেন, যে জেলে যেতেই হবে, কারণ কোনো যদি বিচার না হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর যদি সাজা না হয়, তাহলে সাধারণ মানুষের আইনের প্রতি যে ভরসা, সে আইনের প্রতি ভরসা কিন্তু উঠে যাবে। কারণ একজন সংবিধানের শপথ গ্রহণ করেছেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সংবিধানের হাত থেকে শপথ গ্রহণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই যদি আইন ভাঙেন আর তার যদি বিচার না হয়, তাহলে সাধারণ মানুষের কাছে এটা কেমন লাগবে দেখতে? অবশ্যই কমেন্টে জানান যে কালকে ঠিক কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, এই ইডি বনাম তৃণমূল বনাম আইপ্যাক। আপনারা অবশ্যই কমেন্টে জানান, এবং কালকে কি হচ্ছে আমি সেই খবর তো আপনাদের জানাবই। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।